এরা যদি আসতে পারতো, এরা এদের আব্রাহাম লিঙ্কন যে এয়ারক্রাফট ক্যারিয়ার, সেই এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে কিন্তু তারা আসতো। তো তাদের একটা এয়ারক্রাফট ক্যারিয়ার পুরো একটা স্ট্রাইক গ্রুপ আসলে, কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার একা ঘোরে না কখনো, একটা স্ট্রাইক গ্রুপ থাকে, ওর মধ্যে অনেকগুলো ক্রুজার থাকে, অনেকগুলো ডেস্ট্রয়ার থাকে, অনেকগুলো ফ্রিগেট থাকে, অনেকগুলো করভেট থাকে, অনেকগুলো গানশিপ থাকে, ডিফেন্স সিস্টেম প্রত্যেকটা জাহাজে ইনস্টল থাকেই, CIWS থাকে, ক্লোজ ইন ওয়েপন সিস্টেম যেগুলো থাকে, এয়ার ডিফেন্স সিস্টেম থাকে, এগুলো তো থাকেই। তারপর কয়েকটা সাবমেরিন থাকে, এবং অনেকগুলো জেট, অনেকগুলো হেলিকপ্টার, এগুলো নিয়ে একটা স্ট্রাইক গ্রুপ, বিশাল বড় স্ট্রাইক গ্রুপ তৈরি হয়। এবং একটা স্ট্রাইক গ্রুপের যে সম্মিলিত শক্তি, সেটা অনেক দেশের টোটাল নেভির চেয়েও অনেক বড়। এই স্ট্রাইক গ্রুপ নিয়ে দুইটা নিয়ে এসেছিল আমেরিকা, জেরাল্ড ফোর্ড আর আব্রাহাম লিঙ্কন। এখন জেরাল্ড ফোর্ডকে তো জানেনই আপনারা, ইরান মিসাইল মেরে এবং ড্রোন স্ট্রাইক করে ওটাকে এমনভাবে ওটা ধ্বংস করে করেছে যে ওটা 30 ঘন্টা শুধু আগুনে জ্বলেছে, নিভাইতে পারে নাই। সমুদ্রের উপরে কিন্তু তারা থাকে, ইজিলি পাম্পিং করে কিন্তু নিভানো যায়। তারপর 30 ঘন্টা আগুন জ্বলেছে, মানে কি পরিমাণ ওখানে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ওটা একরকম ভাঙ্গারি হয়ে গেছে, ওটা চলে গেছে, ওটা নাই, ওটা যুদ্ধের ময়দান থেকে বাদ আর কি। মানে ওটাকে না ডুবিয়েও ইরান অকেজো করে দিয়েছে, এবং ওর উপরে যে প্লেনগুলো অনেকগুলো পুড়ে ধ্বংস হয়েছে, ওর যেগুলো রাডার টাডার এগুলো ধ্বংস হয়ে গেছে, ওটার বাদ। আব্রাহাম লিঙ্কন কয়েকবার অ্যাটেম্প নিয়েছিল তারা ঢুকবে, তাকে বারবার ইরান মিসাইল স্ট্রাইক করেছে। না, মিসাইল স্ট্রাইক কি করেছে, এবং ওগুলোর ছবি টবিও পাবলিশ হয়েছে, যে কোনো ডেকের মধ্যে মিসাইলের দাগ আছে, এবং মিসাইল হামলা ওটার ধ্বংস হয়েছে, বেঁকে গিয়েছে। ড্রোন স্ট্রাইক করেছে, উপরের ডেকে তো প্লেন থাকে, এমনি এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবানো একটু কঠিন আছে, কারণ এয়ারক্রাফট ক্যারিয়ার একটা মানে উচ্চতা যদি বলেন প্রায় 7-8 তলার চেয়েও বড়, মানে 10 তলার সমান একটা উচ্চতাই শুধু থাকে, মানে পানি থেকে ওর মানে মেইন এই যে ডেকের, এটা কংক্রিটের মানে এবং একটা মানে স্টিলের একটা বিশাল বড় একটা সিটি আর কি। এটাকে ডুবানো সম্ভব, কিন্তু যেই পরিমাণ মিসাইল, যেই পরিমাণ টর্পেডো, যেই পরিমাণ মাইন এগুলো ইউজ করা লাগবে, এবং আন্ডার ওয়াটার ড্রোন, কামিকাজে ড্রোন এগুলো ইউজ করা লাগবে, সেগুলোর তুলনায় মানে ওকে ডুবাই ওই খরচ করে ডুবানো দরকার নেই, অকেজো করে দেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। ইরান সেটাই করেছে, অকেজো করে দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, ওর মেইন অ্যাসেটগুলো তো উপরে থাকে, ওর তো উপরেই প্লেনগুলো থাকে, যেগুলো থাকে। আর আগুন ধরলে হয় কি, এর আগে আপনারা জানেন যে আমেরিকার মানে তার আমেরিকার নিজস্ব নেভাল বেজেই, তার নিজের দেশে আমেরিকার মাটিতেই একটা জাহাজে আগুন লেগে কিন্তু ওটা পরে অকেজো হয়ে গেছিল, এবং অনেকেই ধারণা করে ওটা ইরান করিয়েছিল, কারণ ওই সপ্তাহটা হচ্ছিল কি আগুন পাল্টা আগুনেরই চলছিল ইরানে। প্রায় 1 সপ্তাহ ধরে তারা অনেক জায়গায় আগুন লাগিয়েছিল নাশকতা করার জন্য। ইরান পাল্টা শুরু করেছে, আমেরিকা সবচেয়ে বড় স্টিল ফ্যাক্টরিটাকে হামলা করেছিল, আগুনে পুড়িয়ে দিয়েছে। এগুলো কিন্তু স্যাবোটাজ, এখান থেকে হামলা না, ওটার মাটিতে। এই যুদ্ধের মধ্যেও কিন্তু আমরা দেখেছি, যে আমেরিকার বিভিন্ন আমেরিকার স্টিল ফ্যাক্টরিতে হামলা করেছে এইবারও কিন্তু। তারপরে আমেরিকার একটা কোর্ট প্রাঙ্গণে একটা আগুন লেগেছে, কয়েক জায়গায় কিন্তু হয়েছে। তো ওইবারও হচ্ছিল, এটা কয়েক বছর আগের কথা। তখন 1 সপ্তাহ ধরে এগুলো তারা করেছে ইরানের ভিতরে। তারপর ইরানও পাল্টা করেছে, তারপরে ওদের একটা কেমিক্যাল ফ্যাক্টরি ইরান পুরো পুড়িয়ে দিয়েছে। পেনিসিলভেনিয়ার এয়ারপোর্টের মধ্যে ইরান আগুন লাগিয়ে সেই এয়ারপোর্টের ভালো ক্ষতিগ্রস্ত করেছিল। তার সর্বশেষ যেটা করেছে সেটা হচ্ছে তাদের একটা এয়ারক্রাফট ক্যারিয়ারে স্যাবোটাজ করে আগুন লাগিয়ে দিয়ে, সেই আগুন তারা অনেক মানে মনে হয় 3-4 দিন শুধু আগুন জ্বলেছিল, নিভাইতে পারে না কোনোভাবে। তারপরে ওটা পুরোপুরি, প্রথমে তো আমেরিকা বলেছিল আমরা এটাকে রিপেয়ার করে ফেলবো, এবং রিপেয়ার করতে পারে না। একটা কমিশন গঠিত হয়েছিল এক্সপার্টদের নিয়ে, ইঞ্জিনিয়ারদের নিয়ে, তারপরে মিলিটারি এক্সপার্ট, নানান মানে টোটাল একটা জয়েন্ট একটা কমিশন গঠিত হয়েছিল। সেই কমিশন প্রায় 2 মাস এটাকে করেছে, এটাকে ইন্সপেকশন করে সবকিছু করে পরে তারা রিপোর্ট প্রকাশ করেছে যে এটা এখন জাস্ট স্ক্র্যাপ হিসাবে, ভাঙ্গারি হিসাবে বিক্রি করে দিতে হবে, এটাকে আমরা করতে পারবো না, মানে এটাকে ঠিক করা যাবে না।